বিপদে পড়লে বোঝা যায় যে কে আপন, কে পর, কে আত্মীয় স্বজন আর কে কাছের লোক। তো বিপদটা কিন্তু সবসময় থাকে না বন্ধুরা, তাই না? তো তোমরা আশীর্বাদে আর তোমরা ভালোবাসা ওখানে মোটামুটি সুস্থ আছে আমার মেয়েটা। তো যেহেতু ক্যামেরা বন্দি করে রাখছি, তার লেগে এটি ক্যামেরা করতেছি আর কি। তো এই যে দেখো, বিপদ কিন্তু মানুষের লেগে বয়া থাকে না, বিপদটা ঠিক সেরে যাব। আর কে কতটুকু পাশে আসিল, কে কতটুকু পাশে নাই, এটা তো চিরকাল মনে থাকে, তাই না? তারপরে দেখো, এদিকে দেখতে পেয়েছিল তনরে, আর বাড়িতে আইছিলাম পূজা টুজা দেওয়ার লেগে। আয়া দেখি, দেখো এই যে হলুদের প্যাকেট সিরা সেরা ঘরের এই যে অবস্থা। ময়দা আনছিলাম আগের দিন 1.5 কেজি ময়দা, হলুদ সব বানর ঘরে ঢুকে সেরা সব শেষ। এই যে দেখো হলুদ প্যাকেট সিরা, ঠাকুরঘরটা যা অবস্থা করছে। আমি ঘরে এসে দেখা তো পুরা কি যে অবস্থা। তারপরে দেখতেছো বিল্ডিংয়ের সব কাগজও ধুয়ে দিছে, দিয়ে গেলাম। বাইরে আর দিছি না, বাইরে দিলে তো ঘরে মানে আননের মানুষ নাই। তো এদিকে তনর বাবার লেগে কিছু ভাত বাইরে রাখলাম, আর তনর লেগে কিছু লইয়া দিতেছি হসপিটাল। তো যাইতেছি গিয়ে দেখো, যেহেতু শাশুড়ি মা বাড়িতে নাই, তো থাকতেই শরীরটা খারাপ হয়েছিল। তো আপন থেকে পর ভালো, পরতে জঙ্গল। মানুষ যে কয়, দেখো এটা বনো শূন্য সেটাই কিন্তু তনরা দেখা লাগে সঙ্গে সঙ্গে আয়া বসছে। আর এই যে তনরা শুয়ে রইল। আর যেদিন ভর্তি হয়েছে ওই দিন কিন্তু আমার মা, ভাই, ছোটো ভাই, বড়ো ভাই সবাই আইছিল। বদ্দা সেটা সবাই মিলে সে প্রতিরোধ করে গেছিলো। আর মাও আসলো রাত্রে। আর ওই বাড়ির যে শরীর সকালবেলা মানে ভাত খাইয়া সেরা তনরে খাওয়াইয়া, তারপরে কিন্তু আমি বাড়িতে গিয়া ওই বাড়ির মারা ওই দিক থেকে ভাত খাইয়া তারপরে কিন্তু আবার বাড়িতে এসে পূজা টুজা দিয়া তারপরে গেছি। মানে সারাটা অগরমা, বুঝতেই পারো, হসপিটাল। তারপরে আবার মেয়েটা শরীরবেলা না, আবার বাড়িতে পূজা দেওয়ান, ঠাকুর সব কিছু সামলা টামলা যাওয়ান খুবই কষ্টকর। পার্টি চলছিল না, মানে বিপদের সময় কথাটা সবসময় মনে থাকবো আর কি। আর কিছু কিছু আত্মীয় স্বজন আছে, মানে আমার গলা অপারেশন যে করছিলাম বন্ধুরা জানো, তখন কিন্তু কেউই পাশে আসলো না, শুধু তনর পাপা আর আমার বাপের বাড়ির তারা ছাড়া। একটা রিলেটিভ খুবই কাছের মানুষ, তারার ওই দিকে যায় সেরই অপারেশন করছি, কিন্তু একটু লেগে আয়েসেরা একটু চোখের দেখাটা দেখছে না, পা পুইরা লাইছে। তারপরেও কিন্তু কেউ এসে একটু চোখের দেখা দেখছে না। তো আমার মেয়েটার সময় কে দেখবো না দেখবো, এটা তো ভালো করে আশা করেন যা, তাই না? তো যে পাশে থাকে তারটাই মনে থাকে। তো তা থাক, মন খারাপ করতে চাই না। তারপরও তোমরা লোকে যেহেতু সব কিছু শেয়ার করে লাইলাম। তো দেখো পরদিন এটা বাড়িতে এসেরা এটি দুইয়া টুয়া দিচ্ছি, আর এদিকে রান্নাটা করতে আসছি। তনর লগে কিছু ভাত নমো আর কি, সকালের খাওয়ানটা তো খাইছে ওই বাড়িত, মানে আমার বাপের বাড়িত। তো এদিকে তনর বাবার লেগে কিছু বাইরা টেরা তনর লেগে লইয়া যাইতেছি। তো দুপুরবেলা দেখো মা যেহেতু তনর কাছে থাকে, আর আমি বাড়িতে একটু সময় লেগে আই। তো মা আবার বাড়িতে এসে কুমসুম দিব, কুমসুম ইয়ে করবো, আবার তনর বাবা রাত্রে যায় সেটা খাইবো, তার লেগে ইয়ে করছি না। দেখো এদিকে এসে দেখে আমার শাশুড়ি মা তনর 3 দিন মানে হসপিটাল ভর্তি হয়েছে, 3 দিনের দিন আইসে আমার শাশুড়ি মা রয়েছে যা মাসির শাশুড়ি ঘরের। আর এই যাটা কিন্তু সব সময় মানে কোনো কিছু শুনলে কিন্তু আয়ে সব আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু এই জাটার মানে এই জাটাই কিন্তু আয়ে। তো বিপদের সময় কিন্তু অনেক মানে যে পাশে থাকে ওই যে কইলাম মনে থাকে। তারপরে দেখো বাড়ির পাশের বাড়ির থেকে একটা দিদি হ্যাঁ গিয়া দেখে আইসে। তো বাড়ির পাশে কিন্তু অনেকে ফোন করছে, কিন্তু কোনো কোনো আত্মীয় স্বজন আছে একটু ফোন করে খবর লইল না আমার মেয়েটার যে কী অবস্থা। তো মনে থাকবো চিরকাল, টাকা থাকলে সব, টাকা না থাকলে যে কিছুই না। তো মনে তো থাকবো এটা চিরকালই। তো যাই হোক, তো এদিকে দেখো পর থেকে পর তারপরে কিন্তু আইসে। এটা তো বলতাম না আমি কোনো দিনও না যে এত কাছের আত্মীয় স্বজন এসেরও তারা কিন্তু আইসে না আমার মেয়েটার বিপদের সময়। আর একটু ফোন করে সেটা আওয়ান থাক দূরের কথা, একটু ফোন করে সেটা কিন্তু খবর পাইছে না, মানে খবরটা লইছে না আর কি। তো এটা মনে থাকবো। তো এদিন দেখো বদ্দা তো সবসময় আইয়ে, তো বদ্দার গার ব্যথা প্রচণ্ড, তারপরে কিন্তু আইছিল দেখার লেগা। আর প্রত্যেক দিন ওই আয়া দেখা যেতেছে সবাই ওই।
তো সিডের লগের একজন তারও মানে সবাই পার্বতী মানুষ কও আর এমনিতে অনেকেই ফোন করছে কিন্তু কিছু কাছের আত্মীয় স্বজন তারা কিন্তু আমার মেয়ের সামনে দিয়ে হাইটটা গেছে, তারপর একটু দেখছে না। তো এই জিনিসটা কিন্তু মনে থাকবো, আমার বিপদের সময় না থাকো কিন্তু আমার মেয়েটার এটা তো থাকতে পারতা।